Dear listeners, Assalamu alaikum wa rahmatullah. Hope you all are fit and fine. গত ক্লাসে লেসন 13 দেখানো হয়েছিল। আজকে দেখাবো লেসন 14। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেরি না করে চলো শুরু করা যাক। The Lion's Man. দ্য লায়ন্স ম্যান মানে হলো সিংহের কেশর। তো অ্যাক্টিভিটি এতে আছে রেড দ্য স্টোরি, মানে গল্পটি পড়ো। ওয়ান্স একদা এ লায়ন ওয়াজ সিটিং, একটা লায়ন বসেছিল বিসাইড এ রিভার, এটা নদীর পাশে। সাডেনলি হঠাৎ করে হি লুকড অ্যাট হিজ ওন রিফ্লেকশন, সে তার নিজের প্রতিবিম্বটা দেখল। অ্যান্ড থট, এবং চিন্তা করলো, মাই মেন ইজ টু ওল্ড, আমার কেশর অনেক পুরাতন। আই নিড এ নিউ হেয়ার স্টাইল, আমার নতুন একটা চুলের ধরন প্রয়োজন। দ্য লায়ন দেন রোয়ার্ড, তারপর সিংহটি গর্জন করলো আর বলল যে I am the king of the jungle, আমি জঙ্গলের রাজা। And this unruly man does not fit a king, এবং এই এলোমেলো কেশর রাজার মানায় না। He dipped his paw, সে তার থাবাটা ডুবালো into the river, নদীতে, and tried, এবং চেষ্টা করলো desperately to smooth his mane, তার কেশরকে মসৃণ করার। সে তার থাবাটা নদীতে চুবালো, মানে নদীর ভিতর ডুবালো, এবং চেষ্টা করলো তার যে কেশরটা আছে সেটাকে স্মুথ করার। ফ্লাপ ইট অল আপ, এটাকে একটু ঝাপটা মারো, কি নাড়াচাড়া করো। দ্যাট উইল সুট ইউ, সেটা তোমাকে মানাবে। দ্য জেব্রা সাইড, জেব্রা বলল। ইয়েস, ইট উইল ইভেন লুক বেটার উইথ এ বিট অফ কালার টু ম্যাচ ইয়োর মাস্টার্ড, হ্যাঁ এটা তোমার গোফের সাথে রং মিশে আরো ভালো দেখাবে। মানে ইট উইল ইভেন লুক বেটার, এটা ভালো দেখাবে, উইথ এ বিট অফ কালার, কালারের সাথে, টু ম্যাচ ইউর মাস্টার্স, মানে তোমার গোফের সাথে। দ্য জিরাফ অ্যাডেড, জিরাফ বলল। হোয়াট অ্যাবাউট এ নিউ রিবন, কয়েকটি ফিতা দিলে কেমন হয়। দ্য ভলচার আস্কড, শকুন বলল। দেন ক্রাইড দ্য হায়না, তারপর হায়না চিৎকার করে উঠল। আই নো, আমি জানি। এ পেপার ক্রাউন ইজ হোয়াট ইউ নিড, একটা কাগজের মুকুট তোমার দরকার। স্নেক ওয়াজ পাসিং বাই সাইলেন্টলি, একটা সাপ খুবই নীরবের সাথে সেখান দিয়ে যাচ্ছিল। সিং দ্য কিং দেয়ার, সেখানে রাজাকে দেখে হি সিম্পলি রেজড হিজ হেড, সে তার স্বাভাবিকভাবেই সে তার মাথাটা উঁচু করল। হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি ভাবো। আই শুড ডু স্নেক, আমার কি এটা করা উচিত। দ্য কিং আস্কড, কিং রাজা জিজ্ঞেস করলো। ইফ এ কিং ইজ এ ওয়াইজ কিং, যদি রাজাটা হয় জ্ঞানী, নোবডি কেয়ারস অ্যাবাউট হিজ হেয়ার স্টাইল, তাহলে কেউ তার চুল নিয়ে মাথা ঘামাবে না। দ্য স্নেক সাইড উইথ এ হিসিং সাউন্ড, সাপটা একটু হিস হিস করে বলল। দ্য কিং স্টেয়ার্ড এট দ্য স্নেক ফর সাম টাইম, রাজাটি সাপের দিকে কিছুক্ষণের জন্য তাকিয়ে থাকলো। দেন তারপর হি স্মাইলড অ্যান্ড কিসড দ্য স্নেক, তারপর সে হাসলো এবং সাপটাকে একটা চুম্বন করলো। ওহ, হোয়াই অ্যাম আই সো ভেইন, আমি কেন এত ভেঙে পড়ছি। Am I not the king of the jungle? আমি কি
জঙ্গলে বনের রাজা নয়, roared the king. সিংহটি চিৎকার করে বলল, গর্জন করে বলল। He shook his head from side to side. সে তার মাথা এক পাশ থেকে অন্য পাশে ঝাঁকালো। To shake his mane back into place. তার পিছনের কেশরগুলো ঝাঁকানোর জন্য। From now, এখন থেকে, on I promise, আমি প্রতিজ্ঞা করছি, to be a wise king, একজন জ্ঞানী রাজা হওয়ার জন্য, and এবং not bother about my looks, এবং চেহারা নিয়ে মাথা ঘামাবো না। দ্য লায়ন রোয়ার্ড, সিংহটি গর্জন করল। তো এটা ছিল একটা সিংহের তার যে চেহারাটা, সে চেহারাটা তার কাছে প্রথমে ভালো লাগেনি। হ্যাঁ, সে ভাবলো যে না, তার কাছে এই পুরাতন কেশরটা, তার যে কেশরটা, এই কেশরটা ভালো লাগছে না। তাই সে নতুন কেশর নেওয়ার জন্য বা নতুন কেশর লাগানোর জন্য এটা ভাবলো। কিন্তু জেব্রা বলল একটা, তারপর হায়না বলল। তো যাই হোক, সর্বশেষে সাপ যেটা বলল যে একজন জ্ঞানী রাজা কখনোই তার লুকস নিয়ে কোনো চিন্তা ভাবনা করবে না। হ্যাঁ, তো তখন রাজা মানে সিংহটি বুঝতে পারলো। তো যাই হোক, এই গল্পটা লিখেছেন রিটেন বাই জ্যানেট অ্যালিসন ব্রাউন। গল্পটা লিখছেন হলো জ্যানেট অ্যালিসন ব্রাউন। এরপরে অ্যাক্টিভিটি এ দেখো, অ্যাক্টিভিটি A1 আছে, ম্যাচ দ্য ওয়ার্ডস, শব্দগুলো মিলাও, ইন কলাম এ, কলাম এ এর উইথ দ্য মিনিংস গিভেন ইন কলাম বি, কলাম বিতে দেওয়া অর্থের সাথে। এখানে মেইন মানে হলো কিশোর, রোয়ার মানে হলো গর্জন করা, আনরুলি মানে বিশৃঙ্খল বা এলোমেলো, তারপরে ফ্ল্যাপড মানে ঝাপটা মারা, মাস্টার্স মানে মোচ বা গোফ, রেজ মানে উঠানো, হিসিং সাউন্ড মানে হিস হিস শব্দ। এখন আমরা কলামের সাথে কলাম বিটা মিলাবো। মেনের সাথে কোনটা হয়? দ্য লং হেয়ার অন দ্য নেক অফ এ হর্স অর এ লায়ন, মানে ঘোড়া অথবা একটা সিংহের ঘাড়ে যে লম্বা লম্বা চুল থাকে সেটা। তারপরে আছে রোয়ার, এটা হলো 1 নাম্বার। এরপর আছে রোয়ার, রোয়ার হলো টু মেক এ ভেরি লাউড ডিপ সাউন্ড, এটা হলো 2 নাম্বার, মানে খুব জোরে এবং গম্ভীর শব্দ করা। 3 নম্বরে আছে আনরুলি, আনরুলির সাথে হবে ডিফিকাল্ট টু কন্ট্রোল অর ম্যানেজ, এটা হলো 3 নাম্বার, যে নিয়ন্ত্রণ করা বা বশে আনাটা কঠিন। তারপরে 4 নম্বর ফ্ল্যাপ, ফ্ল্যাপের হলো ঝাপটা মারা, এটার সাথে হবে মুভ কুইকলি, মানে দ্রুত চালানো। এরপরে আছে মাস্টার্স, মাস্টার্স মানে হলো গোফ, এ লাইন অফ হেয়ার দ্যাট সাম পিপল হ্যাভ অন দেয়ার আপার লিপ, মানে উপরের ঠোঁটের উপরে যেটা থাকে সেটা হলো মাস্টার্স। তারপরে আছে রাইজ, রাইজ হলো উঠানো, লিফট অর মুভ আর আপওয়ার্ডস, মানে উপরে তোলা বা ঘুরানো, এটা হলো 6 নাম্বার। এরপরে আছে হিসিং সাউন্ড, মানে এ সাউন্ড লাইক এ লংস, মানে দীর্ঘ এস এস যে শব্দ হয় সেটা দীর্ঘ এস এস এর মতো শব্দ করা, এটা হলো 7 নাম্বার। আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। এরপর দেখি A2, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। অ্যাক্টিভিটি A2 তে আছে যে একটা প্রশ্ন আছে, 3টা প্রশ্ন আছে এবং এই 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো প্রথমের প্রশ্নটা হলো হোয়াই ডিড দ্য লায়ন ওয়ান্ট টু চেঞ্জ হিজ হেয়ার স্টাইল, কেন এই সিংহ তার চুলের ধরনের পরিবর্তন করতে চেয়েছিল। উত্তরটা হবে দ্য লায়ন থট হিজ মেন ওয়াজ টু ওল্ড, that's why he wanted a new hairstyle. 2 নম্বরে আছে what was the giraffe's suggestion, জিরাফের সাজেশনটা কি, জিরাফের প্রস্তাবটা কি।
The giraffe suggests the lion to flap his mane and it will suit him. মানে হলো জিরাফ সিংহটিকে প্রস্তাব করলো যে তার কেশরগুলো ঝাপটে দিয়ে এতে তার সাথে এটা মানাবে। 3 নম্বর হলো ডু ইউ এগ্রি উইথ স্নেকস কমেন্ট? তুমি কি সাপের মতের সাথে একমত? হোয়াই অর হোয়াই নট? কেন অথবা কেন নয়? তো উত্তরটা হবে হ্যাঁ, আমি সাপের মতের সাথে একমত, কারণ যে কেউ একজন জ্ঞানী রাজার চুলের ধরন বিচার করে না। এটা ইংরেজি হবে যে ইয়েস আই এগ্রি উইথ স্নেকস কমেন্ট বিকজ নোবডি কেয়ারস অফ দ্য হেয়ার স্টাইল অফ এ ওয়াইজ কিং। আশা করি এই প্রশ্নের উত্তরগুলো তোমরা বুঝতে পেরেছ। এবার আসি A3-তে কি আছে? এভরি অ্যানিমাল হ্যাজ সামথিং, প্রত্যেকটা প্রাণীরই কিছু না কিছু আছে দ্যাট মেক্স ইট ডিফারেন্ট ফ্রম আওয়ার্স, যেটা তাদেরকে একে অপর থেকে আলাদা করে। নাও ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলামে, এখন কলামের শব্দগুলো মিলাও উইথ দ্য ওয়ার্ডস ইন কলাম বি, এবং কলাম বি এর শব্দগুলোর সাথে। টু নো দ্য ডিফারেন্ট মার্কস অফ সাম অ্যানিমালস, এটা জানতে যে বিভিন্ন প্রাণী কিভাবে বিভিন্ন প্রাণীর বিভিন্ন চিহ্ন জানতে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া আছে। এখানে দেখো যে ফিশ কি করে? ফিশ মানে হলো মাছ, মাছের হলো স্কেল মানে হলো আঁশ। এখন দেখো লায়ন মানে সিংহ, এখন সিংহর কি থাকে? সিংহর থাকে হলো মেন মানে হলো কেশর। তারপরে এলিফ্যান্ট হলো হাতি, এলিফ্যান্টের কি থাকে? ট্রাঙ্ক থাকে মানে সুর থাকে। তারপরে জেব্রার কি থাকে? স্ট্রাইপস, ডোরা কাটার দাগ থাকে। তারপরে শিপের কি থাকে? শিপের থাকে হলো পশম, শিপের থাকে উল। তারপরে বাফেলো মহিষের কি থাকে? হর্নস থাকে মানে শিং থাকে, মহিষের থাকে শিং। তারপরে আছে হর্সের কি থাকে? ঘোড়ার কি থাকে? ঘোড়ার থাকে হলো পনিটেইল মানে ঘোড়ার লেজ। তারপরে ডগের কি থাকে? ডগের থাকে হলো কার্ভ টেইল বাঁকানো লেজ, কুকুরের লেজ কখনো সোজা হয় না, এই জন্যই কার্ভ টেইল বাঁকানো লেজ। এরপরে দেখো এখানে একটা আছে অ্যাক্টিভিটি বি, হেয়ার ইজ এ পাজল ফর ইউ। এখানে একটি ধাঁধা রয়েছে, পাজল মানে হলো ধাঁধা। ক্যান ইউ সে হুইচ বেবি ইজ বর্ন উইথ দ্য মাস্টার্চ? তুমি কি বলতে পারবে যে কোন শিশু গোঁফ নিয়ে জন্মে? এই যে এখানে দেওয়া আছে, আসলে কিন্তু বিড়াল ছানা কিন্তু গোঁফ নিয়ে জন্মায়, তার মানে এ কিটেন। বিড়াল ছাড়ার ইংরেজি হলো কিটেন, তাহলে এ কিটেন বানানটা কেমন হবে? এই যে KITTEN কিটেন। আশা করি সবাই বুঝতে পারছো। তো এই ছিল লিসন 14 দ্য লায়ন্স ম্যান। যদি কারো কোনো কোথাও সমস্যা থাকে অবশ্যই আমাকে জানিও, আমি সলভ করে দেওয়ার আবার চেষ্টা করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।